بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আমার ভাইরা সূরাতুল বাকারা 277 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, বান্দারে চারটি আমল করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তোদের জন্য কোনো দুনিয়াতে ভয় থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক চারটি বিষয় বললেন, বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম চারটি বিষয়, চারটি আমল যদি তোমরা করতে পারিস সে বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহর গায়বী থেকে তোর উপর রিজিকের ব্যবস্থা করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো দুনিয়াতে ভয় থাকবে না, আখিরাতেও তার জন্য কোনো ভয় নাই। চারটি আমল। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো। এক নম্বর, চারটি গুণের কথা বলেছেন। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে তোমরা নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, দুই নম্বর পুরস্কার। ওয়া আমিলুস সালিহাত, তিন নম্বর হলো ওয়া কামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করেছো, গেল তিন নম্বর। চার নম্বর হলো ওয়া আতাউজ যাকাত। সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, চারটা আমল যদি কোনো বান্দা করিস, আমি আল্লাহ ওয়াদা করলাম গায়বী থেকে যত খাজানাত আছে, রহমত আছে, আমি আল্লাহ ওই বান্দার উপর আমি নাজিল করে দিব। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর ওই বান্দার জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতে তার জন্য কোনো ভয় থাকবে না। তাহলে আমরা বুঝতে পারলাম চারটি আমল। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ভালো কাজগুলো করেছে, মন্দ কাজগুলো ছেড়ে দিয়েছে, মন্দ কাজ ত্যাগ করেছে, ভালো কাজ ধরেছে, ভালো ভালো কাজগুলি করে, মন্দ কাজগুলি করে না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজের ব্যাখ্যা দুইটা করেছেন, শুধু নেক আমল করলেন, ভালো কাজগুলি করলেন, আবার মন্দ করলেন, খারাপি কাজও করলেন, কিন্তু এইটা কিন্তু সালেহ বলা হয় নাই, নেক কাজ বলা হয় নাই, নেক আমল বলা হয় নাই। নেক আমল বলা হয়েছে যারা ভালো ভালো কাজগুলি করে এবং মন্দ মন্দ কাজগুলো ছেড়ে দেয়। আল্লাহ কোরআনে যে হালাল করেছেন তা মানে, যেগুলো হারাম করেছেন তা মানে না। যেগুলো নাজায়েজ হারাম আল্লাহ নিষিদ্ধ করেছেন, আল্লাহ রাসূল যেগুলো নিষিদ্ধ করেছেন, এগুলো থেকে বিরত থাকার নাম হলো নেক আমল। তাহলে পাইলাম আমরা দুইটা, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, নেক কাজ করে, ভালো কাজ যারা করে। ভালো কাজের মধ্যে মুফাসসিরিনে কেরাম দুইটা বোঝাইছে, শুধু আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, এগুলো শুধু ভালো কাজ বোঝানো হয় নাই।
অতএব ভালো কাজ প্রদান হয়েছে। মুফাসসির কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হলো যে তুমি ভালো কাজ করবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে, যাবতীয় মন্দ কাজ হইতে তোমরা বিরত থাকবে। ওই যাবতীয় খারাপ, অন্যায়, অশ্লীল, জুলুম, নাফরমানি, বেঈমানি, সুদ, ঘুষ, অনাচার, পাপাচার, আকাম কুকাম, রাতের কাম, দিনের কাম, এই সমস্ত খারাপি কাজ হইতে বিরত থেকে যিনি আমল করে, ওই আমলটুকুকেই মুফাসসির কেরাম এই কোরআনে দ্বারা ব্যাখ্যা করেছেন। ওই কাম আমলটাই হচ্ছে সলিহাত, ওইটাই কি নেক আমল বলা হয়, নেক কাজ বলা হয়। তাহলে 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াকামুস সালাত, আল্লাহর জন্য যারা নামাজ কায়েম করে, আল্লাহর জন্য যারা নামাজ কায়েম করে, কোনো মানুষের জন্য নয়। ফায়লুল লিল মুসাল্লিন, ওই সমস্ত দুর্ভোগ মুসল্লি যাদের নামাজের মধ্যে বেখাল, নামাজের মধ্যে বেখাবত, নামাজের মধ্যে কোনো ধ্যান নাই, খেয়াল নাই, খুশু নাই, খুশু নাই, এবং নামাজের মধ্যে উদাসীনতা, নামাজের মধ্যে তার কোনো ধ্যান খেয়াল নাই, উদারতা নাই, নামাজের মধ্যে খুশু খুশু নাই, এই সমস্ত নামাজ কোনোদিন নামাজকে মুক্তি দিতে পারে না। এই সমস্ত নামাজ আর মানুষকে নাক দেখানোর জন্য যারা নামাজ পড়ে, এই নামাজের কথা বলা হয় নাই। আল্লাহ পাক বলতেছেন একমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যদি তুমি নামাজ পড়ে থাকো, আকামুস সালাহ। 3 নম্বর আল্লাহ যে পুরস্কার দিবেন, 3 নম্বর আকামুস সালাহ। আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? 5টি পুরস্কার দিবেন। বুখারী শরীফের 1838 নম্বর হাদিস। কত নম্বর? বুখারী শরীফের 1838 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক বলেন, বান্দা যদি এই 4টি আমল করে, এই 4টি আমল করার বিনিময়ে আমার আল্লাহ পাক ওই বান্দাকে 5টি পুরস্কার দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। 4টি আমল করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 4টি আমল করলে 4টি। 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, মন্দ কাজগুলো ত্যাগ করেছে, মন্দ কাজগুলো ছেড়ে দিয়েছে। 2। 3 নম্বর হলো ওয়াকামুস সালাহ, 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াআতাউজ যাকাত। এই 4টি ওয়াআতাউজ যাকাত, যারা যাকাত প্রদান করবে, এই 4টি আমল যদি করেন, তারপরে আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলতেছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। এই 4টা কাজ কি করছো? প্রশ্নবোধক মুফাসসির কেরাম, মানে আল্লাহ এখানে প্রশ্ন করতেছে যে এই 4টি কাজ কি করছো তোমরা? আপনি কি 4টি কাজ করেছেন? 1 নম্বর ঈমান এনেছেন, 2 নম্বর ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন, খারাপ কাজগুলো ছেড়ে দিয়েছেন। 2। 3 নম্বর ওয়াকামুস সালাহ, নামাজ কি কায়েম করেছেন, নামাজ কি পড়েন? 3। 4 নম্বর ওয়াআতাউজ যাকাত, যাকাত প্রদান করেছেন। এই হলো 4টা। এটা আল্লাহ প্রশ্ন করতেছেন আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন এই 4টা কাজ করছেন। এখন আমরা জবাব দিলাম, সাআদাকা ইয়া আল্লাহ, আল্লাহ তোমার জন্য করেছি। আল্লাহ পিছন দিয়ে উত্তর দেয়, লাহু আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর, আমি রবের পক্ষ থেকে তোমার উপরে 5টি পুরস্কারের ব্যবস্থা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কয়টা কাজের বিনিময়ে? 4টা কাজের বিনিময়ে। তাহলে 4টা কাজের বিনিময়ে আল্লাহ প্রশ্ন করছে, 4টা কাজ করছেন? আমরা বললাম হ্যাঁ করছি। আল্লাহ করছেন যেহেতু, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ রবের পক্ষ থেকে তোমাদের উপরে 5টি পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কি পুরস্কার? 5টা পুরস্কার। কি কি? 5টা পুরস্কার হলো বুখারী শরীফের 1838 নম্বর হাদিস। 1 নম্বর পুরস্কার, মানুষের রিজিকের জন্য যে সমস্ত পেরেশান থেকে 1 নম্বর পুরস্কার হলো রিজিকের পেরেশানি হইতে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবেন। কিসের? যে রিজিকের জন্য 5টি পুরস্কার। মনোযোগ শুনেন, যারা 4টি কাজ যারা করেন,
এই 4টি কাজের পরে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার হলো যে বান্দা যে রিজিকের জন্য যে সমস্ত পেরেশানি হয়, আমি আল্লাহ তাআলা এই রিজিকের পেরেশানি হইতে আমি আল্লাহ তাআলা মুক্ত করে দিব। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে কারিমা সুনান আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, এখানে 1342 নম্বর হাদিস, কিতাবুস সালাতের অধ্যায় আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহর জন্য কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিক টাইমে যখন আদায় করবে, তখন আমি আল্লাহ তার জন্য খুশি হয়ে আর সর্বপ্রথম পুরস্কার হলো তার রিজিকের মধ্যে আমি আল্লাহ অধিক পরিমাণে আমি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। অধিক পরিমাণে আমি বরকত দান করব। আমি রিজিকের মধ্যে, তার বান্দা রিজিকের মধ্যে অধিক পরিমাণে আমি আল্লাহ বরকত দান করব। যদি বান্দা খালেস দিলে, খালেস মনে এক নিয়তে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা নামাজ পড়বে, ওই নামাজের জন্য প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ ওই রিজিকের মধ্যে অধিক পরিমাণে আমি আল্লাহ বরকত দান করব। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার গেল, মানুষ রিজিকের জন্য হয়রানি হয়ে থাকে, রিজিকের জন্য কত পেরেশানি করে, আল্লাহ কয় আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহর জন্য পড়ো, আমি তোকে 5টি পুরস্কারের মধ্যে আমি রিজিকের মধ্যে বরকত দান করব। আর রিজিকের দায়িত্ব বলুন কার? আল্লাহ। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। পৃথিবীর কোন রাজা বাদশা কেউ এই রিজিকের দায়িত্ব নেই নাই। রিজিকের দায়িত্ব শুন আল্লাহ পাক নিজেই নিয়েছেন। রিজিকের মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক, ধনের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, মৃত্যুর মালিক, এগুলো দায়িত্ব শুন আল্লাহ নিজেই নিয়েছেন। এগুলো মানুষের শুধুমাত্র এই রিজিককে অন্বেষণ করার জন্যে, রিজিককে তালাশ করার জন্যে, বের হওয়ার জন্যে এটা আল্লাহ পাকের নির্দেশ সূরাতুল জুমআতে বলেছেন। কিন্তু ওই রিজিকের মধ্যে বরকতের মালিক কি? আল্লাহ। তাহলে নামাজ যদি আপনি 5 ওয়াক্ত পড়েন, আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আমি রিজিকের পেরেশানি হইতে মুক্ত করে দিব। হাদিসটা কোথায়? বুখারী শরীফের 1838 নম্বর হাদিস। বুখারী শরীফের 1838 নম্বর হাদিসের মধ্যে এই আনাবি হুরায়রা থেকে বর্ণিত আছে হাদিসটা। 2 নম্বর পুরস্কার হলো যারা আল্লাহর জন্য নামাজ পড়ে, ঈমান আনে, নেক কাজ করে, যাকাত প্রদান করে, আমি আল্লাহ তার জন্য 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তার ডান হাতে আমল নামা দিব। সুবহানাল্লাহ। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। আমার আল্লাহ পাক বলেন, যেই দিন আমি হাসর মাঠে, হাসর দিনে আমি প্রত্যেকটি দলকে তাদের নেতা সহ, অভিভাবক সহ আমি আহ্বান করব। হাসর ময়দানে প্রত্যেকের নেতা সহ, অভিভাবক সহ, আপনি ফ্যামিলি পরিবারের অভিভাবক, আপনি সমাজের অভিভাবক, আপনি গ্রামের অভিভাবক, আপনি ইউনিয়নের অভিভাবক, আপনি থানার অভিভাবক, আপনি জেলার অভিভাবক, আপনি দেশের অভিভাবক, এরকম প্রত্যেকটা দলের অভিভাবক সহ আমি আল্লাহ হাসর ময়দানে তাদেরকে আমি একত্রিত করব। সেই দিন আমি আল্লাহ যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা হবে জান্নাতি, আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা হবে জাহান্নামী। তাফসীর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাদের ডান হাতে আমল নামা হলো দুনিয়াতে যারা ভালো কাজ করেছেন, মন্দ কাজগুলো ছেড়ে দিয়েছেন, ভালো কাজগুলো করে দিয়েছেন, ভালো কাজ করেছেন, মন্দ কাজগুলো ছেড়ে দিয়েছেন, হাসর ময়দানে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। আর যারা ভালো করেছেন, মন্দ করেছেন, ভালো করেছেন, মন্দ করেছেন,
তাদের আমল ডান হাতে দিবে না। হাসর ময়দানে বিচার হবে, বিচার হওয়ার পরে তারপরে সমাধান হওয়ার পরে তোমার আমল কোন দিকে যাবে পরে বুঝতে পারবেন। তাহলে 2 নম্বর আমল হলো যারা আল্লাহর জন্য যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, মসজিদমুখী হয়, মসজিদ প্রেমিক হয়, মসজিদের আল্লাহর মসজিদের সাথে যার গভীর সম্পর্ক, ভালোবাসা, রিলেশন, তাদের জন্য 5টি পুরস্কারের মধ্যে 2 নম্বর পুরস্কার হলো হাসর ময়দানে আল্লাহ তাআলা নিজ জিম্মা তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার হলো 3 নম্বর পুরস্কার 30,000 বছর। আবার তাফসিরে কুরতুবীর মধ্যে বলছেন 30 লক্ষ বছর পুলচিরাতের সামনে মানুষ দাঁড়ানো থাকবে। সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে 3221 নম্বর হাদিস। ইবনে মাজাহ শরীফের 3221 নম্বর হাদিসের মধ্যে বলছেন 3 লক্ষ বছর পুলচিরাতের সামনে মানুষগুলো দাঁড়ানো থাকবে, পুলচিরাত পার হইতে পারবে না। তখন যারা ঈমানদার আল্লাহওয়ালা, যাদের হাতের দ্বারা কোনো গুনাহ হয় নাই, চোখের দ্বারা কোনো গুনাহ হয় নাই, মুখের দ্বারা কোনো গুনাহ হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তার কোনো গুনাহ হয় নাই, বেগুনাহ যুবক। এই হাদিসের মধ্যে আসছে রাবি আবু মালিক, রাবি আবু ইসমাইল, প্রখ্যাত রাবি ব্যাখ্যা করেছেন ওই পুলচিরাতের সময় 30,000 বছর মতান্তরে 30 লক্ষ বছর পর্যন্ত পুলচিরাতের সামনে মানুষগুলো অবস্থান করবেন। ওই পুলচিরাতটা পার হবে, বিজলির ন্যায় পার হয়ে যাবে ওই যুবক। এখানে হাদিসের মধ্যে রাবি থেকে আসছে যুবক কথা বলছে, ওই যুবক যারা যৌবন কালে তার যৌবনটাকে বেহায়াপনার রাস্তা, খারাপির রাস্তা, জিনা বেবিচারের রাস্তা না কাটাইয়া আল্লাহ আল্লাহ রাস্তা, আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের কাছে, ইসলামের কাছে যারা ইসলামের ঝান্ডার যারা ব্যয় করেছে, সারাত্রে ঘুমকে হারাম করে যারা ইবাদতের মাধ্যমে, ওই যুবক যারা রাত্রে চক্ষুর ঘুমকে হারাম করে আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ রাসূলের সান্নিধ্যে লাভের জন্য যারা ঘুমকে হারাম করে যারা ইবাদতে যারা মগ্ন ছিল, আল্লাহর সান্নিধ্যের জন্য যারা মগ্ন ছিল, ওই যুবককে হুকুম করা হবে আজ এই 30 লক্ষ বছরের রাস্তা পুলচিরাত বিজলির ন্যায়, বিজলি যেরকম চোখের বিজলি কথা আসছে হাদিসের মধ্যে জন্যই, বিজলির চোখের পলকের মধ্যে বিজলি আমরা দেখতে পাই, মুহূর্তের মধ্যে বিজলি কিন্তু আবার চলে যায়। আবার আরেকটা হাদিসের মধ্যে আসছে এই শামিল তিরমিজি শরীফের ভিতরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চক্ষু বন্ধ করো, আবার চক্ষু খোলো। চক্ষু বন্ধ করলে আবার সাথে সাথে চক্ষু খুললে যে পরিমাণে সময় লাগে এই পরিমাণের সময়ও লাগবে না। ওই যুবক যারা পুলচিরাত ওই চোখের পলকের মধ্যে পুলচিরাত পার হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। এটা 3য় নাম্বার পুরস্কার। কত নাম্বার? 3য় নাম্বার পুরস্কার হলো ওই যুবকের কথা বলা হয়েছে যারা জিনা করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য কোনো মানুষকে ক্ষতি করেন নাই, সিদ্ধান্তের দ্বারা কোনো ক্ষতি করেন নাই, এতিমের হক নষ্ট করেন নাই, গরিবের হক নষ্ট করেন নাই, জুলুম করেন নাই, জোরপূর্বক ভাবে মানে কারোর সম্পদ আত্মসাৎ করেন নাই, জিনা ব্যভিচারী করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, ওই যুবককে আল্লাহ তাআলা হাসর ময়দানে ওই পুলচিরাতের সামনে ঘোষণা করা হবে, ওহে যুবক, তুমি দুনিয়াতে সব কিছু গুনার কাজগুলি তুমি ত্যাগ করেছিলে, আর আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে রাত জাগরণ করে ইবাদত করেছিলে, এই জন্য আজকে তোমার জন্য পুরস্কার হলো 30 লক্ষ বছরের রাস্তা পুলচিরাত চোখের পলকের মধ্যে তুমি পার হয়ে যাও। সুবহানাল্লাহ। চোখের পলকের মধ্যে পুলচিরাত পার হয়ে যাবে। 30,000 মতান্তরে 30 লক্ষ বছর পর্যন্ত পুলচিরাতের সামনে মানুষের অবস্থান থাকবে। আর যারা আল্লাহর জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তার জন্য বলা হয়েছে 5টি পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন। তোর মধ্যে 3য় নম্বর পুরস্কার হচ্ছে ওই 30 লক্ষ বছরের রাস্তা পুলচিরাত যে পার হবে, এই চোখের পলকের নে বা বিজলির আকারে তার পুলচিরাত পার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর 4র্থ নাম্বার পুরস্কার হলো
পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়েন আর ওই কোরআন পাকে যে আল্লাহ পাক বলছেন যারা চারটা আমল যারা করেন ওই চারটি আমলের কারণে আল্লাহ পাক তাকে নামাজের যে 5টি পুরস্কার দান করবেন ওই 5টি পুরস্কারের মধ্যে 4 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব তার জন্য মাফ করে দিবেন। কবর একটি এমন একটা ঘাঁটি, মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত, কবরে যদি আপনি ছাড় পেয়ে যান, মুক্তি পেয়ে যান, আর সব স্টেশনগুলোর মধ্যে আপনি মাপ পেয়ে যাবেন, ছাড় পেয়ে যাবেন। আর কবরের ঘাটির মধ্যে, এই কবরের মধ্যে যদি আপনি ধরা খেয়ে যান, আপনি কবরে, মিজানে, পুলসিরাতে প্রত্যেকটা স্টেশনের মধ্যে আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য কবরের যে ঘাটি, এই কবরের ঘাটির মধ্যে যদি আপনি ধরা না খান, আর সব জায়গায় আপনি আরাম, আয়েশ, শান্তির কোনো শেষ থাকবে না। আর কবরের মধ্যে যদি আপনি আটকা পড়ে থাকেন, ধরা খেয়ে থাকেন, সব স্টেশনগুলোর মধ্যে আপনি কঠিন অবস্থায় পরিণত হয়ে যাবে। এই কবরের শান্তি পাওয়ার জন্যে আমাদের কাজ করতে হবে দুইটা। আল্লাহ যা যা হুকুমগুলি করেছেন তা এগুলি মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো পরিপূর্ণভাবে আমাদের মানতে হবে। এই দুইটা আমল করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তাহলে নামাজে 5টি পুরস্কারের মধ্যে 4র্থ নাম্বার পুরস্কার হলো আপনি যদি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন আর কোরআন পাকের সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারিমার মধ্যে 4টে আমলের কথা বলছেন। 1 নম্বর হলো ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছেন। 3 নম্বর হলো ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছেন। 4 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত, যারা যাকাত প্রদান করেছেন। এই 4টে আমল যদি করেন, এই আয়াতকে সমন্বয় করেই আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তোমাদেরকে 5টি পুরস্কার দিব। এই 5টি পুরস্কারের মধ্যে 4 নাম্বার গেলো আল্লাহ তাআলা আপনার কবর আযাব মাফ করে দিবেন। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার অনুমতি, পারমিশন দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বরের সঙ্গে আমার নবী পাক হাদিসে কারিমায় বলেন, as-salatu miftahul জান্নাহ, রাহু বুখারী। বুখারী শরীফ হাদিস, as-salatu miftahul জান্নাহ। আর একটা হাদিসের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। as-salatu miftahul জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আপনাকে যদি পারমিশন দেওয়া হয় তুমি ওই ঘরের ভিতরে, ওই গুদামের ভিতরে প্রবেশ করো, ওই গুদাম থেকে তুমি খাদ্য নিয়ে আসো, কিন্তু গুদাম করতে তালা দেওয়া, ওর চাবি কিন্তু আপনি নেন নাই। ওই গুদাম গোড়ের মধ্যে প্রচুর পরিমাণে খাবার আছে, অর্থ আছে, বিভিন্ন খাবারের বস্তা আছে, কিন্তু যিনি অর্ডার করছেন চাবি কিন্তু আপনাকে দেয় নেই। আপনি গুদাম খুলতেও পারবেন না, ভিতরে খাদ্য আনতেও পারবেন। এই জন্য জান্নাতের চাবি হচ্ছে আপনার নামাজ, আর নামাজের চাবি হচ্ছে অজু। অজু হচ্ছে নামাজের চাবি, আর জান্নাত হচ্ছে নামাজ। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এখন আপনাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো, কিন্তু আপনার তো চাবি নেই, জান্নাতে যাবেন কিভাবে? এই জন্য কিন্তু আপনার নামাজের দরকার আছে না নাই? এই যে সালাতুদ দাইমি নামাজ আদায় করতে হবে। সালাতুদ দাইমি নামাজ একটা বলে, সালাতুল কাইমি, সালাতুল কাইম আর সালাতুল দাইম। এটা তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে ব্যাখ্যা করেছেন। সালাতুল কাইমি নামাজ হলো যেটা মানুষের মনোযোগী না, অলসতার সহিত, এই জোহর নামাজের সময় তো লম্বা সময় আছে, আরো 1 ঘন্টা পরে পড়ি, আরো 1 ঘন্টা পরে পড়ি, বহু সময় আছে, অসুবিধা নেই, আরো একটু পরে পড়ি, পরে অলসতা পড়ে, গুরুত্ব দিয়ে নয়। এই গুরুত্ব দিয়ে পড়ে না, কিন্তু আল্লাহর হুকুম পালন ঠিকই করে, ওই হুকুমটার মধ্যে কোনো গুরুত্ব না থাকার কারণে এইটা হলো সালাতুল কাইম, সালাতুল কাইমি। আর সালাতুদ দাইমি হচ্ছে যে আপনার কানটা খাড়া থাকবে, কখন জুমা নামাজের আজান হবে, কখন জোহর নামাজের আজান হবে, কখন ফজর নামাজের আজান হয়ে যাবে, আমার ঘুমের কারণে কি আমার ফজর নামাজ কোনো মিস হয়ে যায় কিনা, কখন আসর নামাজের আজান হবে, কখন মাগরিবের নামাজের আজান হবে, এশার নামাজের আজান হবে। আপনার আজানের জন্য আপনার কান খাড়া থাকবে, আপনি ব্রেন খাড়া, আপনার স্মরণটা সবসময় আপনি নামাজের দিকে স্মরণ থাকবে, আজানের দিকে আপনার স্মরণ থাকবে।
নামাজে স্মরণ থাকবে, খুশু থাকবে আপনার ইবাদতের মধ্যে নামাজের মাধ্যমে। এই নামাজ যদি আপনার এরকম নামাজ যদি আপনি কায়েম করতে পারেন, এই নামাজটাকে বলা হয় সালাতুদ দাইমি নামাজ। আর এই সালাতুদ দাইমি নামাজ সুফি তথ্যের আরেকটি ভাষা ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, যিনি 9.5 লক্ষ হাদিসের মুফাসসির ছিলেন, তিনি ব্যাখ্যা করেছেন সালাতুদ দাইমি নামাজের ব্যাখ্যা করেছেন যে সর্বক্ষণ যিনি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে নিজের সামনে হাজির নাজির রাখে। আমি পাপ করতেছি, আল্লাহ দেখতেছেন। আমি মিথ্যা কথা বলতেছি, আল্লাহ দেখতেছেন। আমি চুগলখড়ি করতেছি, আল্লাহ দেখতেছেন। আমি একটা বকা দিলাম, গালিগালাজ করলাম, আল্লাহ দেখতেছেন। আমি জিনা করতেছি, পৃথিবীর কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছেন। একটা গোপন জায়গা, পার্কে বলেন, রিসোর্টে বলেন, ব্রিজের নিচে বলেন, চিপা চাপায় বলেন, যেখানেই কেউ দেখতেছে না, পাপ করতেছেন, আল্লাহ দেখতেছে। তখন আপনি যে মনে করেন যে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, কেউ দেখেনি, আল্লাহ দেখতেছে। এই যে আল্লাহ যে দেখতেছে, এই যে এই এতটুকু বিশ্বাস যার দিলের ভিতরে আছে, উনি কখন, রাসূল বলেন, ওই ব্যক্তি কোনোদিন পাপ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন জিনা ব্যভিচার করতে পারে না। ও যদি মনে করে যে আল্লাহ আমার এই পাপগুলি দেখতেছেন, এতটুকু বিশ্বাস করে, এই যে এতটুকু স্মরণ করার নাম হলো সালাতুদ দাইম। এই সালাতটাকে সালাতুদ দাইম বলা হয়। এই জন্য নামাজের আরেকটি অর্থ হচ্ছে প্রার্থনা, নামাজের অর্থ হচ্ছে স্মরণ, নামাজের অর্থ হচ্ছে ধ্যান, নামাজের অর্থ হচ্ছে মুরাকাবা, মুশাহাদা। নামাজের অনেকগুলো অর্থ, প্রার্থনা, ধ্যান, স্মরণ, মুরাকাবা, মুশাহাদা, সর্বক্ষণ স্মরণে রাখা, এটা হচ্ছে নামাজের অর্থ। এই নামাজের সালাতুদ দাইমি, এই সালাতুদ দাইমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নামাজের 5টি পুরস্কারের মধ্যে 5ম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে আছে কিতাবুল ঈদাইনের অধ্যায়, কিতাবুল ঈদাইন অধ্যায় 1342 নম্বর হাদিস, কিতাবুল ঈদাইন অধ্যায় 1342 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে 4টা সাক্ষী হবে। কয়টি? 4টা সাক্ষী হবে আপনার সবার জন্য, প্রত্যেকের জন্য 4টা সাক্ষী হবে। আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে 4টা সাক্ষী হবে। 1 নম্বর সাক্ষী হলো জমিন। 1 নম্বর সাক্ষী কি হবে? জমিন। আপনি যে জায়গায় জিনা করতেছেন, পাপ করতেছেন, বকা দিলেন, গালি দিলেন, থাপ্পড় দিলেন, ঘুষি মারলেন, কিল দিলেন, অত্যাচার করলেন, বেয়াদবি করলেন, ওই জমিনটা হাসর ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে, তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সে জবাব দিবে। আপনি কিছু বলতে হবে না হাসর ময়দানে। 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হলো তোমার সাথে সর্বক্ষণ 2 জন ফেরেশতা কন্টিনিউ রয়েছে। একটা ডান পাশের ফেরেশতার নাম হলো কিরামান, বাম পাশের ফেরেশতার নাম হলো কাতিবিন। কিরামান কাতিবিন, কিরামান ফেরেশতার দায়িত্ব হলো একবার সুবহানাল্লাহ বলেছেন, সাথে সাথে আপনি ডায়েরির মধ্যে লিখবে আপনি সুবহানাল্লাহ একবার লিখেছেন। একবার বলেছেন আলহামদুলিল্লাহ, উনি সাথে সাথে আপনার ডায়েরির আমল নামে লিখবেন আলহামদুলিল্লাহ। কোন সময়, কোন সাল, কোন মাসে, কোন তারিখে, দিনে না রাত্রে, কোন সময়ে আপনি আমলটা করছেন, এই সময় সহ ডায়েরির মধ্যে লিখবে। এই ফেরেশতার নাম হলো কিরামান। আর কাতিবিন ফেরেশতা গোপনে গোপনে খুন করেছেন, হত্যা করেছেন, জবাই করেছেন, আত্মসাৎ করেছেন। আপনি গোপনে যাই কিছু করেন, কিন্তু 2 জন ব্যক্তি দেখে। কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি দেখে। একজন ব্যক্তি আল্লাহ নিজে, আরো জন ব্যক্তি হলো আল্লাহ যাকে অর্ডার করেছেন দেখার জন্য, তিনি হলেন কাতিবিন। তিনি হলেন কি?
কাতিবিন ফেরেশতা আপনার এই যে বাম পাশে কাঁধের মধ্যে সর্বক্ষণ থাকে, আর গোপনে গোপনে আমরা যাই করছি, এটা কাতিবিন ফেরেশতা আপনার ওই আপনার ডায়েরিতে লিখবে যে আপনি এই গুনাহ কাজটা করছেন। তাহলে কিয়ামতের ময়দানে 4টা সাক্ষী হবে আপনার বিরুদ্ধে। 1 নাম্বার সাক্ষী হলো জমিন, 2 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা কিরামান কাতিবিন, এই ফেরেশতা সাক্ষী দিবে। 3 নাম্বার ফেরেশতা হলো 3 নাম্বার সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি শরীরে কি করলেন? চক্ষু দিয়ে জিনা করলেন, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বললেন, কান দিয়ে আপনি কান সল্লা শুনলেন, আবার কাউকে কান সল্লা দিলেন, আর কাউকে কোনো কিছু কথা মানে যাই কিছু বলছেন, এই যে আপনি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আপনি যা গুনাহ করেছেন, সেই দিন আপনার মুখের জবান বন্ধ থাকবে, আর মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত একমাত্র জিহ্বা ব্যতীত সব অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জিহ্বা বন্ধ করে দিবে, মানে জিহ্বাতে কথা বলে আল্লাহ তাআলা বলবেন না। জিহ্বা ছাড়া চোখের জবান খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, এই ব্রেন বিবেকের জবান খুলে দিবেন। এগুলো আপনার জবাব দিবে, আল্লাহ আমার এই হাত দিয়ে ইচ্ছা মতো দিয়েছিল এক থাপ্পড়, এই পাও দিয়ে জিনা করতে গেছে, এই পা দিয়ে চুরি করতে গেছে, হ্যাঁ, এই কলম দিয়ে স্বাক্ষর করে এই ঘুষের জন্য এই এতিম উচ্চ সুশিক্ষিত যুবকটাকে চাকরির জন্য এত লক্ষ টাকা তার ঘুষ দেওয়ার জন্য তার উনি স্বাক্ষর করেছে, ঘুষের স্বাক্ষর, ঘুষ ছাড়া তার চাকরি হয় নাই। ওই দিন তোমার কলম আর তোমার স্বাক্ষর, ওই দিন আল্লাহর কাছে তোমার এই হাত সাক্ষী দিবে, কলম সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে। এই জন্য 3 নাম্বার সাক্ষী থাকবে, তোর অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে তোমাকেই সাক্ষী দিবে। তোমার মাথা তালু থেকে পার পাতা বন্ধ, তোমার হাত, তোমার পা, হ্যাঁ, তোমার চক্ষু, তোমার কান, তোমার ব্রেন, তোমার হাত পা, আল্লাহ তাআলা জবান খুলে দিবে, তারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর চিন্তা করে দেখেন, আপনার হাত আপনার বন্ধু নয়, আপনার চক্ষু আপনার বন্ধু নয়, আপনার কান আপনার বন্ধু নয়, আপনার হাত আপনার পা আপনার বন্ধু নয়, আপনারই বিরুদ্ধে হাসর ময়দানে আল্লাহর কাছে নালিশ দিবে, সাক্ষী দিবে। আরো বেশি করে শ্যাম্পু দিয়া দামি দামি সাবান দিয়ে ইচ্ছা মতো শরীরে মরেন, তাহলে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়। সেন ভালো করে মাখেন, সেন শরীরের মধ্যে সুন্দর সাবান না মাখাইয়া, সেন দামি দামি সেন শরীরের মধ্যে ব্যবহার না করিয়া এই আত্মার মধ্যে ব্যবহার করেন, কাজে লাগবে। আত্মাটা পরিষ্কার করিয়েন। আমাদের চক্ষু পরিষ্কার করতে হবে, কান পরিষ্কার করতে হবে, হাত পা পরিষ্কার করতে হবে। পরিষ্কার কোনটা? হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা, ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা কোনো পাপের কাজ যেন না হয়, এইটাই হলো সবচেয়ে বড় দামি। তা 3 নাম্বার সাক্ষী গেল। 4 নাম্বার সাক্ষী হইল আপনার জন্য আপনার শরীরের চামড়া, এই চামড়া আপনার জন্য সাক্ষী দিবে, চামড়া যেমন খুলে দিবে। অঙ্গ প্রত্যঙ্গ তো দিবে, একটা দিবে, চামড়া আলাদা সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী, চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। 5 নাম্বার সাক্ষী হলো আল্লাহ নিজেই সাক্ষী। আল্লাহ বলবেন, এই যে 4টা যে সাক্ষী দিল, 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার তোমার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার তোমার শরীরের চামড়া, 5 নাম্বার সাক্ষী আমি আল্লাহ নিজে। তোমরা কখন কি করছো? এটার জন্য আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। এই জন্য আমাদের ভালো কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আজকে যে বিষয় আলোচনা করেছিলাম, যারা নামাজ পড়েন তার জন্য 5টা পুরস্কার। এই 5টা পুরস্কার ছাড়াও নামাজ পড়লে আরো 10টি লাভ। কয়টি লাভ? সংক্ষেপ বলছি, এটা সামনে তিরমিজিতে আসছে, বুখারীতে কিতাবুস সালাতের মধ্যে এই হাদিসটা আসছে। 10টি পুরস্কার হলো নামাজ চেহারার উজ্জ্বলতা বাড়া 1 নাম্বার, 2 নাম্বার নামাজ দিলে নূর পয়দা হয়, 3 নাম্বার নামাজ শরীরের আরাম ও সুস্থতার কারণ হয়, 4 নাম্বার নামাজ কবরের সঙ্গী হয়, 5 নাম্বার নামাজ আল্লাহ রহমতের উসিলার মাধ্যম হয়, 5-6 নাম্বার নামাজ আমলের চাবি যাহা খোলা হয়, 7 নাম্বার নামাজ নেক আমলের পাল্লা ভারী হওয়ার মাধ্যম হয়, 8 নাম্বার নামাজ আল্লাহর সন্তুষ্টির কারণ হয়, 9 নাম্বার নামাজ বেহেশতের মূল্য হয়,
10 নাম্বার, নামাজ দুজকের আযাব বন্ধ করে দেওয়ার মাধ্যম হয়। এটা বুখারী এবং তিরমিজি দুইটা কিতাব থেকে, সিয়াসতের দুইটা কিতাব থেকে নামাজের এই লাভগুলো আমরা মুফাসসিরে কেরাম যারা তারা সেখান থেকে বের করে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আলাদা করেছেন। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের মাধ্যমে যে 5টি পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দিবেন, এই 5টি পুরস্কার আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, আমিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নিশ্চয় খাঁটি নামাজ মানুষকে খারাপ কাজ হতে ফিরিয়ে রাখে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। যান প্রত্যেকটা কাতার থেকে আমরা যারা মসজিদে যারা